কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ পাঁশকুড়ার বাকুলদায়। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বাকুলদা গ্রামে কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। এক দিবসীয় কৃষি প্রশিক্ষণে অংশ নেন এলাকার একাধিক কৃষক বন্ধু। এই কৃষি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর প্রীতম জানা, পাঁশকুড়া ব্লকের আত্মার চেয়ারম্যান সুজিত রায় সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু তমলুক মহকুমা অভিজিৎ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। এদিন কৃষকদের মূলত উন্নত ফুল, ফল, সবজি চাষ নিয়ে আলোচনা করা হয়। কৃষিতে অত্যাধিক রাসায়নিক ব্যবহার করা যাবে না, জৈব পদ্ধতিতে চাষাবাস করার পরামর্শই দেন। পাঁশকুড়ার প্রসিদ্ধ ফুল যাতে করে দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডি অতিক্রম করতে পারে সে বিষয়েও উদ্বুদ্ধ করা হয় কৃষি দপ্তরের মাধ্যমে। আজকে পাঁশকুড়া ব্লকের উদ্যোগে যারা কৃষি দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হলো কৃষকদের, মূলত কি উদ্দেশ্য নিয়ে করা বা কি বিষয় নিয়ে বলা হলো আজকে? আত্মা প্রকল্পের অন্তর্গত এক দিবসীয় ট্রেনিং আজকে এই বাকুলদা স্কুলে অনুষ্ঠিত হয়েছে। তো এই ট্রেনিংয়ে 50 জনের ওপরে কৃষক এখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে এই বর্তমান যে চাষ ব্যবস্থা, পাঁশকুড়া ব্লকের এই অঞ্চলে ধান চাষ, তার সঙ্গে সঙ্গে ফুলের চাষ এবং বাদামের চাষ এখন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই সব বিষয় নিয়ে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের উপর আমাদের আজকে এই ট্রেনিং প্রোগ্রামটি চলেছে এবং কৃষকরা খুব সুন্দরভাবে এগুলো শুনেছেন এবং আগামী দিনে চাষ করতে গিয়ে তাদের যদি সমস্যাগুলো হয় সেই সমস্যা আশা করি তারা নিরসন করতে পারবেন। ফুল চাষের ক্ষেত্রে কৃষকদের কি পরামর্শ দিলেন? যারা ফুল চাষি, ফুল খুব সেনসিটিভ একটি ফসল, তো এখানে রোগ পোকা লাগতেই থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিসই বলবো যে বেশি রাসায়নিক প্রয়োগ না করে যদি জৈব উপায়ে নিম নির্যাস বা করঞ্জার নির্যাস এরকম বায়ো সোর্সের কোনো উদ্ভিদ থেকে নির্যাস বের করে যদি স্প্রে করে পোকা বা রোগ নিরসন করা যায় তাহলে সেটা অনেকটাই পরিবেশ বান্ধব হবে। আর জৈব চাষের ক্ষেত্রে যে বিদেশে যে এলাকায় ফুল যে রপ্তানির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল যে রাসায়নিকটা, সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? তো এটাই তো বলার, যদি রাসায়নিক বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে ওনাদের যে কোয়ারেন্টাইন সিস্টেম আছে সেই কোয়ারেন্টাইন সিস্টেমে এটা কিন্তু অনেকটাই বাধা পড়ে যায়। যে কোনো জিনিস, শুধু ফুল নয়, চা থেকে শুরু করে সবজি ফল বিদেশে যাবে তখন তাদের দেশের কোয়ারেন্টাইনে এটা টেস্ট করা হয় পেস্টিসাইড আছে কি একটা নির্দিষ্ট লিমিটে পেরিয়ে যায় তাহলে সেই দেশ কিন্তু আমাদের এই পণ্য আর গ্রহণ করে না। তো সেক্ষেত্রে এখানকার কৃষক যদি ফুলের চাষ থেকে শুরু করে যে কোনো চাষে লিমিটেড কেমিক্যাল ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করে থাকে তাহলে সেটা বিদেশের বাজারে এই প্রবলেমটা আজকে ফুলের ক্ষেত্রে এসেছে। কয়েক বছর আগে চায়ের ক্ষেত্রে এটা ঘটেছিল, চাতে প্রচুর পরিমাণে রাসায়নিক দেওয়ার কারণে চায়ের কন্টেনার আমাদের ব্লক পরিষেবা ফেরত চলে সুসংহতভাবে বাজারে বিভিন্ন ধরনের খরিদ পাওয়া যায়।